মানে আমি এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেখানে থাকি না কেন, আমার বাবা অনেক মানবিক একজন মানুষ ছিল। আমি এমন হয়তো যে স্কুলে যাওয়ার সময় বাইকে করে উনি আমার স্কুলে নিয়ে যাবে, কেউ একজন হয়তো ওনারা থামাইছে, বলতেছে যে ভাই আমার তো মেয়ে বিয়া, আমার টাকা নেই, অসহায়। তো ওনার পকেটে ৩,০০০ টাকা ছিল, দিয়ে ওটা দিয়ে দিচ্ছে। আমি পরে আমার কাছে যে কমপ্লেন করতাম যে উনি পুরো টাকাই দিয়ে দিচ্ছেন, উনি বাজার করবে কি এরকম কেন? এতটা মানবিক আমি কাছ থেকে ওনারা দেখছি এবং আমি ওনার কথা মনে হলে আমার সব কিছু স্তব্ধ হয়ে গেছে। আমার জীবনে আমি এরকম মানবিক মানুষ দেখি উনাকে। উনি কোনোদিন কারো পিছনে কথা বলা সহ্য করতে পারতো না, এইটা ইভেন পরিবারের মানুষদের মধ্যে। উনি আমি হলে উনি আমাকে সাথে সাথে এটা শাসন করবো, এইরকম একটা মানুষ ব্যক্তিগত ছিল। আমার একটাই প্রত্যাশা যে আপনারা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন আপনারা সবসময় যেন উনার অবদানটাকে আপনারা দেখেন এবং উনাকে আপনারা সবসময় স্মরণে রাখেন, এই প্রত্যাশাটা করি। অনেকে অনেকভাবে উনি যখন জীবিত ছিলেন বা উনি অনেক সরল মানুষ ছিল, উনি কিন্তু কোনো যে উনার রাজনীতি করে সংসার চালাবে আর উনি ওই বংশের ছেলেও না, তার পাশাপাশি হচ্ছে যে উনি শুধুমাত্র দলকে ভালোবেসে কিন্তু এই ডেডিকেশনগুলো ছিল। আমি একটা এই জিনিস যে আমাদের উনি জীবিত থাকা অবস্থায় বা অনেকেই অনেকভাবে হয়তো ওনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতো, উনি কিন্তু দল থেকে কিছু পাওয়ার জন্য দল করেন না। এই জিনিসগুলো যাতে এখানে যারা নতুন প্রজন্মের আছে তারাও যাতে জানে বা সেভাবে যাতে আপনারা ওনাকে রাখেন, এটা আমি প্রত্যাশা করি। আর আমার হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি নিজেও রাজনীতির সাথে একসময় সম্পৃক্ত ছিলাম। আমি সরকারি মুজিব কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং তার পাশাপাশি পরবর্তীতে কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আর ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের সাথে আমাদের প্রায় ৮ বছর সেখানে কমিটি ছিল না। আমি নিজে সেখানে ওনার সাথে ঢাকায় দেখা করে আমাদের টিম নিয়ে আমি সেটি কোঅর্ডিনেশন করে ওনাকে বুঝিয়ে বলেছি যে কেন ক্যাম্পাসে আমাদের একটি কমিটি প্রয়োজন ছাত্রলীগের সাথে অবস্থানের দিক থেকে, এবং আমি সেখানে নির্যাতিত হয়েছি একটা পর্যায়ে। তো তারপরে উনি আমাকে বুকে টেনে নিয়ে বলেছেন যে সাথে সাথে মাহমুদুর রহমান রিপন সাহেব এটাই অবগত আছেন, ওনাকে এবং সুখদেব সাহেবকে ফোন করে বলা হয়েছিল যে এই কমিটি আমি ১ সপ্তাহের মধ্যে চাই, আর এবং আমাকে উনি ইনক্লুড করতে বলেছেন। তো এটা আমার একটা মেমোরিজ ওনার সাথে আমি শেয়ার করলাম। এইভাবে হচ্ছে যে আমাদের দীর্ঘ সময় পরে সরকারি মুজিব কলেজ কমিটি এসেছিল রিফুল এবং তহিদকে সাথে করে এবং আমাকে সেখানে যুগ্ম আহ্বায়ক করা হয়।